যেন মিষ্টির স্বর্গরাজ্য, কয়েকশো রকমের মিষ্টি, এর মধ্য থেকে আপনাকে ঠিকটি বেছে নিতে হয়। কিন্তু মিষ্টির এই স্বর্গরাজ্যটি ঠিক কোথায়? সুইডেনে। সেখানে মিষ্টির একটি বিশেষ সংস্কৃতি আছে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হয়, আপনি শুধু শনিবারে গুডিজ বা মিষ্টি খেতে পারেন। ছোটবেলায় বিষয়টা দারুণ ছিল, আপনাকে শনিবারে মিষ্টি বেছে নিতে হতো। সপ্তাহের অন্যদিন মিষ্টি পেতাম না, তাই যখন শনিবারে পেতাম পার্টি মনে হতো। এটা সবচেয়ে সেরা। মিষ্টির দোকানে গিয়ে আমি একটা গভীর নিঃশ্বাস নিতে পারি, কারণ এটা ক্যান্ডির মতো ঘ্রাণ, অসাধারণ। কিন্তু শুধু শনিবারেই কেন মিষ্টি খাওয়া যায়? মানুষ কি সত্যিই এখনও এই ঐতিহ্য মেনে চলে? আর এই ব্যবসার অন্ধকার দিকগুলো কি কি? যুক্তরাষ্ট্রের এক সোশ্যাল মিডিয়া হাইপ কিভাবে মিষ্টির ঘাটতি তৈরি করেছিল? সুইডেনের সুপারমার্কেটগুলোতেও প্রচুর পরিমাণে ক্যান্ডি সংগ্রহে রাখা হয়। স্টকহোমে ক্যান্ডি প্রিয়দের জন্য বিশেষ দোকান ক্যারামেলা তো আছেই। সেখানে 500 ধরনের ক্যান্ডি পাওয়া যায়, সব স্বাদ, রং আর আকারের। দোকানটি যেন পৃথিবীতে এক স্বর্গরাজ্য, অন্তত স্ভালব্রিং পরিবারের জন্য। এগুলো আমার প্রিয়, স্বাদ টকের মতো। এছাড়া এগুলোও আছে, এগুলোও টক কিন্তু কিছুটা মাখনের মতো, যা আমার ভালো লাগে। আরও আছে বুবস, আমি রাসবেরি পছন্দ করি। আমার মনে হয় এগুলোর স্বাদ এমনই। আর বুনো স্ট্রবেরি। এগুলো আমার খুব পছন্দের, দেখতে ডিম ভাজার মতো, অনেক বড় আর হলুদ আর সাদা। গড়ে একজন সুইডিশ বছরে প্রায় 15 কেজি মিষ্টি খায়। তাদের অনেকেই শুধু শনিবারেই মিষ্টি কেনেন। এগুলো লোরডাগস গুডিস বা শনিবারের ক্যান্ডি নামে পরিচিত। শনিবার এখানে খুব ভিড় থাকে। সেই সময় সব বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে আসে। কিন্তু অনেক সময় শুক্রবারেও দোকানটি পূর্ণ থাকে। অনেকেই তখন এই আশায় মিষ্টি কেনেন যে এগুলো দিয়ে তাদের সপ্তাহান্ত কেটে যাবে। লোরডাগস গুডিস ধারণাটি মূলত 1950-এর দশকে সুইডিশ কর্তৃপক্ষ চালু করেছিল। এর লক্ষ্য ছিল মিষ্টি খাওয়া কমানোর মাধ্যমে দাঁতের স্বাস্থ্যের উন্নতি করা। সেই সময় একটি গবেষণায় দেখা গিয়েছিল চিনি দাঁতের ক্ষয় ঘটায়। কিন্তু ভিপাহোম পরীক্ষা, যার উপর ভিত্তি করে গবেষণাটি করা হয়েছিল, তা ছিল অত্যন্ত অনৈতিক। দক্ষিণ সুইডেনের এক মানসিক হাসপাতালে, যেখানে রোগীদের খাদ্যাভ্যাসের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, সেখানে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরনের মিষ্টি এবং চিনি দেওয়া হতো। এটা বেশ কয়েক বছর ধরে করা হয়েছিল। লক্ষ্য ছিল রোগীদের দাঁতের ক্ষয় হয়েছে কিনা তা খুঁজে বের করা, এবং ঠিক তাই হয়েছিল। লোরডাগস গুডিসের পেছনের ধারণা ছিল মিষ্টির ব্যবহার কমানো। কিন্তু আজও সুইডিশরা মিষ্টির প্রতি অনুরাগী। সে কারণে অনেকেই তাদের নিজস্ব নিয়ম তৈরি করেছেন। বাচ্চাদের শুধু 13টি মিষ্টি বেছে নেওয়ার অনুমতি আছে। তারা এটাই পায়, বেশিও না কমও না। এই ক্যান্ডিগুলো শুধু সুইডেনেই জনপ্রিয় নয়। 2024 সালে যখন যুক্তরাষ্ট্রে সুইডিশ গুডিজ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়, তখন হঠাৎই সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল। সুইডিশ ক্যান্ডি সম্পর্কে প্রায় 1 বছর ধরে ওই প্রচার চলছে। মূলত সুইডেনে তৈরি বুবসের চাহিদা বেশি, আর সোশ্যাল মিডিয়ায় এটি ব্যাপক প্রচারিত হওয়ায় কিছু জাতের ক্যান্ডি তখন পাওয়া যায়নি। আপনার কি মিষ্টি খাওয়ার কোনো নিয়ম আছে? এই সম্পর্কে আপনার দাঁতের চিকিৎসক কি বলছেন?